এই কোরআন কেমন করে রহমত এবার শোনেন। একজন হাফেজ সাহেব হাফেজ হওয়ার পরে প্রাপ্ত বয়স্ক যখন হয়েছে, হাফেজ সাহেবকে এবার আল্লাহর বান্দার বাবা তাকে বিবাহ দিবে। গ্রামের চতুর্দিকে মানুষজন লাগায় দিল, হাফেজ সাহেবের বিবাহ দিব। হাফেজ সাহেবকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত নিয়ে নিল। বিভিন্ন মেয়ে দেখতেছে, এক এক জায়গায় এক একভাবে দেখার জন্য তারা প্রস্তুত হয়ে আছে। ছেলে যখন হাফেজ সাহেব মেয়ে দেখার জন্য প্রস্তুত, এক এক করে মেয়ে দেখা হচ্ছে। একজন মেয়েকে দেখে পছন্দ হয়েছে, বিবাহের জন্য দিন তারিখ সব ঠিক করা হলো। মেয়েটাও খুশি হয়ে গেল যে আমি একজন হাফেজ স্বামী পাবো। কিয়ামতের ময়দানে হাফেজ সাহেব যখন জান্নাতে ওঠার জন্য একটা করে আয়াত পড়বে, ওই দিন আমি যেন হাফেজের স্ত্রী হয়ে তার জামা ধরে ওই জন্য আমি তার সঙ্গে উঠতে পারি। বলেন সুবহানাল্লাহ। আর আজকের সমাজে তো হুজুর দেখলে মনে করে হুজুররা খাওয়াবে কি, কথা ঠিক কিনা? হুজুররা না খেয়ে আছে, কথা বলেন, না খেয়ে আছে। আল্লাহ যখন দুনিয়াতে পাঠাইছে রিজিক কে দিবে? অন্তত গলায় পাড়া দিয়ে আল্লাহ হাফেজ সাহেবকে দুনিয়া থেকে খতম করবে না। এগুলো তো এখানে তো শহর, গ্রামে গঞ্জে। পরশুদিন এক জায়গায় গিয়েছিলাম একটা প্রোগ্রামে, জিজ্ঞাসা করলাম ইমাম সাহেবের বেতন করো, সারা বছর মিলিয়ে 14 মণ ধান। কয় মণ? কয় মণ? 14 মণ ধান সারা বছর মিলিয়া। তা মাসে কয় মণ করি পড়ে? 1.25 মণও তো ভাগে পড়ে না। তো তারপরও আল্লাহ কিন্তু তাকে কি না খাওয়ায়া ওটাতেই সন্তুষ্ট। কেন জানেন? কারণ ওই 14 মণ ধানটা মাকসাদ না, ওই 14 মণ ধানে আরো আল্লাহ তাআলা এত পরিমাণ বরকত দেয়, 44 মণ ধানের কাম হয়ে যায়। না হলে তো চলতে পারতো না, কথা ঠিক না? ও মুসলমান, হাফেজ সাহেবের বিবাহ ঠিক হয়ে গেল, দিন তারিখ ঠিক হয়ে গেল, তারা সমস্ত বিবাহের আয়োজন কমপ্লিট করতেছে। হঠাৎ করে হাফেজ সাহেব একটা রোড অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে, চোখে আঘাত প্রাপ্ত হওয়ার কারণে চোখ দুটো অন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? চোখ দুটো অন্ধ হয়ে যায়। এবার হাফেজ সাহেব নিজের দিক থেকে বিবাহ প্রত্যাখ্যান করলো। কারণ ওই মেয়ে আমাকে তো অন্ধ, আমি অন্ধ হয়েছে, আমাকে নাও নিতে পারে, কথা ঠিক কিনা? হাফেজ সাহেবের মনটা ছোট হয়ে গেল। ওয়া হুদাম ওয়া রাহমা, কোরআন কেমন রহমত! আপনি পাক্কা নিয়ত করেন এখানে বসে, আল্লাহর কাছে এক্ষুনি নিয়ত করে মেসেজ পাঠায় দেন, রব্বুল আলামিন কোরআন যদি সত্যি রহমত হয়, আজকে কোরআনের মাহফিলে আসছে, আমার আপনার যতগুলো সমস্যা আছে সব আল্লাহর কাছে তুলে ধরেন। মনে মনে মেসেজ পাঠায় দেন, আল্লাহ তোমার কোরআন শোনার জন্য আসছি, আমার সমস্যাগুলো আপনি সমাধান করে দেন। হাফেজ সাহেব নিরাশ হয়ে গেছে, কারণ আমার চোখ দুটো অন্ধ, আমি কিছুই দেখি না। বিবাহ প্রত্যাখ্যান করে দিল। এবার মেয়ের দিক থেকে তারাও চিন্তা করলো, অন্ধ ছেলের কাছে আমরা বিবাহ দিব না, আমার এত ভালো মেয়ে। কিন্তু মেয়েটা যখন জানতে পারলো ছেলেটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে চোখ অন্ধ হয়ে যাওয়ার কারণে মেয়েটার বিবাহ ভেঙে যাচ্ছে, মেয়েটার কানে যখন আসলো বিবাহ ভেঙে যাচ্ছে, এমন সময় মেয়েটা তার দাদির কাছে যে কান্না করে দিয়ে ডাক দিয়ে বলে, দাদি ছেলেটার সঙ্গে হাফেজ সাহেবের সঙ্গে যখন আমার বিবাহ ঠিক হয়, ও দাদি তোমরা বলো তখন হাফেজের চোখ দুইটা ভালো ছিল কিনা? দাদি বলে হ্যাঁ ভালো ছিল। এবার মেয়েটা ডাক দিয়ে বলে, দাদি যে চোখ দিয়ে আমাকে দেখেছে, আমাকে পছন্দ করেছে, আমিও তাকে পছন্দ করেছি, যে স্ত্রী হিসাবে আমাকে গ্রহণ করেছে, পছন্দ করেছে, বিবাহর দিন তারিখ ঠিক হয়েছে, দাদি গো তুমি আব্বাকে একটু বুঝায় বলো যাতে আমার বিবাহটা ক্যান্সেল না করে।
আরো আসতে বলেন। দাদি আশ্চর্য হয়ে গেল, এই যুগের মেয়েরা ছেলেদেরকে কতভাবে বেছে নেয়, বাঁচতে বাঁচতে এমন বাঁচা বাঁচে, বাবাখোর, ইয়াবাখোর, জুয়াখোর সব ভাগে পড়ে। হাতে ব্রেসলেট না থাকলে ছেলেরা মেয়ে ছেলেকে পছন্দ করে না। মাথার চুলের কাটিং, মুরগি কাটিং না থাকলে মেয়েটা ছেলেকে পছন্দ করে না। এটা কোন মেয়েরে? ছেলের চোখ অন্ধ হয়েছে। এরপরও দাদির কাছে কান্না করে বলতেছে, দাদি গো, যে দুইটা চোখ দিয়ে আমাকে দেখেছে, আমি অন্য ছেলের সামনে আর আমি যাব না, আমি আর অন্য ছেলের কাছে যাব না। কিন্তু দাদি তার ছেলের কাছে বলবে সাহস পাচ্ছে না। তারপরও রাতের বেলা যখন খাইতে বসছে, ডাক দিয়ে বলতেছে, বাবা আমি একটা কথা বলি তোমার মা হয়ে। বলে, মা কি বলবেন বলেন। এবার ডাক দিয়ে বলে, বাবা তুমি যে হাফেজ ছেলের সঙ্গে তোমার মেয়ের বিবাহ ঠিক করেছো। বলে, হ্যাঁ। এখন কেন ক্যান্সেল করতেছো? এবার মায়ের সন্তান ডাক দিয়ে বলে, মা ছেলেটার তো দুইটা চোখ নষ্ট হয়ে গেছে, অন্ধ হয়েছে। এবার মা জনম দুঃখিনী ডাক দিয়ে বলে, বাবা তোমার মেয়ে যদি অন্ধ ছেলের সংসার করে, তুমি সন্তানের কোনো সমস্যা আছে কি? এবার মেয়ের বাবা আশ্চর্য হয়ে গেল, মা কি বলে, আমার মেয়ে নাকি অন্ধ হাফেজ ছেলের সংসার করবে? বলে, হ্যাঁ। ছেলে এবার আশ্চর্য হয়ে গেল, মাকে ডাক দিয়ে বলে, মা আপনি আমার মেয়েকে বলেন, আমার মেয়ে যদি সংসার করে, আমার এখানে মত নাই, তারপরও মানুষ কি বলবে যে অন্ধ জামাই পেয়েছে। কথা ঠিক কিনা? অন্ধ জামাই পেয়েছে এই কথা মানুষ বলবে। আমার এত ভালো মেয়ে, একটা অন্ধ ছেলের কাছে দিয়ে তার জীবনটা কেন আমি নষ্ট করবো? আমি চাই না। এত কথা বলার পরও মেয়ে কান্না শুরু করে দিল, বারবার ডাক দিয়ে বলতেছে, আল্লাহ যার ভিতরে আপনার কালাম রয়েছে মালিক, যে চোখ দিয়ে আমাকে দেখেছে, স্ত্রী হিসেবে তার পছন্দ হয়েছে, বিবাহের দিন তারিখ সব ঠিক হয়েছে, এই বিবাহ ভেঙে গেলে আমি অন্য ছেলের সামনে আবার যাইতে হবে, হয়তো ওই ছেলে পছন্দ করবে না, আর এক ছেলের সামনে যাইতে হবে। আয় আল্লাহ আমার বাবার মনটা নরম করে দাও, আমি তোমার কালাম যে ছেলের বক্ষের মধ্যে রয়েছে, ওই হাফেজ কোরআনকে আমি স্বামী হিসেবে গ্রহণ করে নিলাম। এ যুগে এখনো রাবেয়া বসরি আছে, আছে না? কথা বলেন, এখনো রাবেয়া বসরি আছে, এখনো অনেক আল্লাহওয়ালা মা রয়েছে। সবাই যে খারাপ পথ অনুসরণ করে তা কিন্তু না, ভালো পথেও তো আছে, আছে না? ওই যে হাফেজা মেয়েটা পিতার সঙ্গে বায়না ধরল, বাবা জীবনে তোমার কাছে কিছু চাই না, আমার বাড়ি লাগবে না, জমি জমা লাগবে না, আমার জন্য কিছু দিও না বাবা, আমার আল্লাহ আমার জন্য একজন হাফেজ কোরআন নিয়োজিত করে দিয়েছে, তাকে প্রত্যাখ্যান করিও না। ও বাবা, যে হাফেজে কোরআন তার দুইটা চোখ দিয়ে আমাকে দেখেছে, ওই হাফেজে কোরআনের সঙ্গে আমি বিবাহ বসবো, আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করব। বাবা যখন দেখলেন মেয়ে কান্নাকাটি করে, ওই হাফেজে কোরআন অন্ধ ছেলেটাকে মেয়েটা স্বামী হিসেবে গ্রহণ করে নেবে। এরপরে বাবা আর দ্বিমত না করে মেয়েটার বিবাহর ফয়সালা করে দিল, ব্যবস্থা করলো, বিবাহ হয়ে গেল। ও মুসলমান, এবার স্বামী স্ত্রী পর্যায়ক্রমে প্রথম রাতটা থাকে একটা আনন্দের রাত, কথা ঠিক কিনা? প্রথম রাতটা থাকে একটা আনন্দের রাত। হাফেজে কোরআন তার বিবাহ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে সে যখন তার খাস কামরায় চলে গেল, নিজের ঘরে চলে গেল, ওদিকে মেয়েটা আগে থেকেই ঘরের মধ্যে অপেক্ষা। এবার স্বামী হাফেজে কোরআন তার হাতে যখন মেয়েটা একটা মিষ্টির প্লেট যখন তাকে তুলে দেবে, হাফেজে কোরআন ডাইনে হাত দেয়, বামে হাত দেয়,
এদিকে সেদিকে হাত দেন, প্লেটটা খুঁজে পায় না। যে চোখ দিয়ে আল্লাহর কালাম দেখে দেখে পড়েছিল ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। যে চোখ দিয়ে 30 পারা কোরআন দেখলো, আজকে বিবাহর রজনীতে নিজ স্ত্রীকে আর 2টা চোখ দিয়ে দেখতে পারে না। স্ত্রী মিষ্টির প্লেটটা হাতে তুলে দিবে, কিন্তু ডানে হাত দিচ্ছে, বামে হাত দিচ্ছে, মিষ্টির প্লেটটা পায় না। স্ত্রী এবার হাতটা ধরে প্লেটটা তাকে সামনে দিয়ে বলল, এই যে প্লেট। স্ত্রী নিজ হাতে ওখান থেকে মিষ্টি উঠাইয়া তারপরে তার স্বামীর মুখের মধ্যে উঠাইয়া দেয়। এবার হাফেজে কোরআন চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়ে বলে, স্ত্রী, এই দুনিয়ার জমিনে কত চোখওয়ালা ছেলে ছিল, কত সুদর্শন ছেলে ছিল, তুমি কি দেখে আমাকে বিবাহের জন্য আমার সামনে আমার বিবাহের প্রস্তাব মেনে নিলা? কি করে আমাকে স্বামী হিসেবে মেনে নিলা? ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা হাফেজে কোরআন, আপনাকে আমি শুধু দেখি নাই, আপনার ভিতরে আল্লাহর কালাম রয়েছে। ওই কালামের মোহাব্বতে, ওই কালামের ভালোবাসায় আমি আল্লাহর বান্দে আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করে নিয়েছি। হাফেজে কোরআন চোখ দিয়ে পানি টপ টপ করে ছেড়ে দিয়েছে। স্ত্রী এবার 1 বদনা পানি আগে থেকে রেডি করেছেন। 1 বদনা পানি দিয়ে বললেন, স্বামী, ঘরের কোণার মধ্যে আপনি একটু আসেন, ওইখানে টুল দেওয়া আছে, টুলের মধ্যে বসেন। টুলের মধ্যে যখন স্বামীকে বসানো হলো, স্ত্রী এবার নিজ হাতে বদনা থেকে পানি ঢেলে ঢেলে দিয়া স্বামীকে সুন্দর করে উজু একখান সুন্দর করে বানায় দিল।